রুদ্র, আমার বাসায় গিয়ে আমার আব্বু আমার কাছে আমার হাত চাপা। হ্যাঁ, কেন যাবো না? আমার কথাগুলো একটু সিরিয়াসলি শুনবা প্লিজ। আব্বু আম্মু বলছে আমার পোস্ট গ্রাজুয়েশন করতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমি যেন বিয়ে করে যাই। What? তোদিন জানতাম স্বামী বিদেশ, এখন নাকি বউ বিদেশ। আব্বু আম্মু আমার জন্য ছেলে খুঁজতেছে। ওই যদি এখন বিয়ে না করি আমাকে পোস্ট গ্রাজুয়েশন করতে দিবে না। আমি তোমার কথা বলছি। আমার কথা বলছো মানে? আব্বু আম্মু রাজি হচ্ছে না। তোমার নাকি ফিউচার ভালো না, তোমার সাথে বিয়ে করলে নাকি আমি বাকিটা জীবন দুঃখে কষ্টে থাকবো। ঠিকই তো বলছি, আমার ক্যারিয়ারে তো শুধু ডাউনফল, ইচ্ছে আর কই পারলাম বল। আব্বু আম্মুকে বলছি আমি যদি বিয়ে করি তোমাকেই করব। তো তুমি একটু আমার বাসায় যে আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবে প্লিজ? যেভাবে হোক একটু আমার বাবাকে কনভিন্স করো না প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমাকে বিয়ে করতে চাই না। দেখো, আমার নিজের লাইফেরই কোনো সিকিউরিটি নাই, আমি তোমার রেসপন্সিবিলিটি কিভাবে নিবো বলো? নিতে হবে না তোমার কোনো রেসপন্সিবিলিটি। আমি তো অস্ট্রেলিয়া যাচ্ছি, আর আমি যে কয়দিন দেশে থাকবো না তুমি দেশে বসে আরাম করে তুমি তোমার ক্যারিয়ার গুছাও, আর আমি আমার রেসপন্সিবিলিটি আমি নিজে নিব। তোমার কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না। কষ্ট করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে একটা মুহূর্তের জন্য কষ্ট দিতে রাজি নাই। চিত্রা, তুমি বুঝতেছো না কেন আমার কথা? এখন যদি তুমি আমার হাত না চাও আমার আব্বু আম্মু আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। একটা কথা মনে রেখো, তোমার জীবনে ক্যারিয়ার হবে, টাকাও হবে, কিন্তু তোমার লাইফে প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে কোনোদিন থাকবে না। সেই উদযাপনে কাছের মানুষ থাকে না, সেই উদযাপন মৃত মানুষের মতো। কেমন আছো? আমি ভালো আছি, তুমি? ভালো ছিলাম, তেরকিলে মন কেমন হলো? পালটা ওলট পালট হওয়ার কি আছে? তুমি তো এখন অনেক বড় স্টার, একটা পর একটা গান হিট হচ্ছে, ব্যস্ততাও তো কম না। হ্যাঁ, একের পর এক গান হিট হচ্ছে, খুশি হওয়ার কথা, উদযাপন করার কথা। কেন পারছি না? আমি তো এটাই চেয়েছিলাম। কেন খুশি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? কিন্তু ভিতরে চেষ্টা কোথায়? আমাদের জীবনে অনেক স্বপ্নই থাকে, কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। একবার ফেস করিনি। সেদিন যদি তোমার আব্বু আমার সাথে আমি কথা বলতে যেতাম কি হতো? ওনারা তো আর আমাকে মেরে ফেলতেন না, তাই না? ভালো থাকলে কিছুটা সময়ও পাওয়া যেত। ছাড়ো এসব কথা। তোমার হাজবেন্ড কেমন আছে? ভালো, তার যা আছে তা দিয়ে আমাকে খুশি রাখার যথেষ্ট চেষ্টা করছে। ভবিষ্যতে স্বপ্ন পূরণের জন্য আজকের আনন্দে মাটি দিচ্ছে না। আমি তোমার জন্য সব সময় প্রার্থনা করি ভালো কাটে তোমার সংসার। এই যে সুপারস্টার, আমি বিয়ে করিনি। যেই যুদ্ধটা তোমার আমার জন্য এতদিন করা উচিত ছিল, সেই যুদ্ধটা এতটা বছর আমি নিজের জন্য করেছি। আমি তোমাকে পাশে পাব, কিন্তু হতাশ করলে। যত সময় গিয়েছে রিয়েলাইজ করেছি তুমি তো শুরুর থেকেই যুদ্ধে ছিলে, আমার পাশে না, আমার ভিতরে। সুপারস্টার আমাকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান নারী হতে সাহায্য করবে। Will you marry me?